উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। সম্মানিত মুসলিম ইকরাম, এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে কি পরিমাণ ভালোবাসতেন। মদিনায় মৃত্যুবরণ করলে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليموت لها فإني أشفع لمن يموت بها। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে মদিনা দুনিয়ার বুকে এমন এক টুকরো জান্নাতি স্থান যেখানে মৃত্যুবরণ করতে পারলে স্বয়ং নবীজি সেই ব্যক্তির জন্য সুপারিশ করবেন। আরেক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের পূর্বে ঈমান মদিনার দিকেই ফিরে আসবে। এখন আমরা দেখছি পৃথিবীর প্রান্তে প্রান্তে আমাদের দ্বীন ইসলাম পৌঁছে গেছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মুসলমান আছে, ইসলাম আছে, ধর্ম আছে, কিন্তু শেষ জমানা যখন আসবে পুনরায় এই ইসলাম আবার সেই তার আগের স্থানে চলে আসবে, অর্থাৎ মদিনার দিকে ফিরে আসবে। আল্লাহ রাসূল বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا يأرز الى المدينه كما تأرز الحيه الى جحرها। শেষ জমানে ইসলাম মদিনার দিকেই ফিরে আসবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে আসে। মদিনার ফজিলত নিয়ে আরো অনেক হাদিস রয়েছে। আরেক হাদিসের মধ্যে আছে আন سعد بن أبي وقاص رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال لا يريد أحد أهل المدينة بسوء إلا عذابه الله في النار ذاب الرصاص أو ذاب الملح في الماء। কেউ যদি মদিনাকে নিয়ে ষড়যন্ত্র করে, মদিনা নিয়ে দুশমনী করে, তাহলে ওই ব্যক্তির পরিণতি এরকম হবে যে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে বিগলিত করবে, মানে গলায় ফেলবে। যেমন পানির ভেতরে লবণ দিলে পানি গলে যায় এবং আগুনের মধ্যে লোহা দিলে লোহা গলে যায়। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা সবাই চেষ্টা করব মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য। মসজিদে নববীতে যদি কেউ জিয়ারত করে তাহলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। আমরা দেখি এখন অনেকে হজ করতে গিয়েছে, হজের পরে সবাই মদিনার দিকে ছুটে যায়, আল্লাহ রাসূলের ইশক এবং মহব্বতে মদিনার দিকে ছুটে যায়। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري ওয়াজাবাত লাহু শাফাআতি। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বুঝলাম আমরা এই হাদিস থেকে? যে ব্যক্তি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করবে তার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আসেন عن رجل من آل خطاب عن النبي صلى الله عليه وسلم قال من زارني متعمدا كان في جواري يوم القيامة ومن سكن المدينة وصبر على بلائها كنت له شهيدا وشفيعا يوم القيامة ومن مات في أحد الحرمين بعثه الله من الآمنين يوم القيامة। খাত্তাব পরিবারের এক ব্যক্তি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবল আমার উদ্দেশ্যে এসে আমার কবর জিয়ারত করবে কিয়ামতের দিন সে আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলের কবর এবং মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله يستعين واستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته اللهم ارض على الخلفاء الراشدين وأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت اللهم قنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك وإنه لا يضل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت فلك الحمد يا الله على ما قضيت ولك الشكر يا الله على ما نعمت به وأوليت نستغفرك ونتوب إليك نستغفرك اللهم من كل ذنب وخطيئة ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك اللهم انصر الإسلام وعز المسلمين اللهم انصر الإسلام وعز المسلمين اللهم انصر الإسلام وعز المسلمين اللهم أعلي بفضلك كلمة الحق والدين